সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা দিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এবং তার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে নিজ দলীয় প্রার্থীদের পক্ষে জনসমর্থন তৈরি সহ জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে এনসিপি সারা দেশব্যাপী প্রত্যেকটি বিভাগে সমাবেশ ডেকেছে, অর্থাৎ তারা জুলাই পদযাত্রা করবে। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে ৬৪টি জেলায় তারা এই জুলাই পদযাত্রার কর্মসূচি ঘোষণা করলেও পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে গোপালগঞ্জ সহ ৬টি জেলায় তাদের সেই জুলাই পদযাত্রার কর্মসূচি স্থগিত করেছে। প্রিয় দর্শক, এর কারণ কি? মূলত গোপালগঞ্জ সহ যে ৬ জেলায় তাদের এই কর্মসূচি স্থগিত করেছে, সেখানে মূলত আপনারা জানেন গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই জুলাই পদযাত্রা করতে গিয়ে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। প্রিয় দর্শক, সেখানে তারা জুলাই পদযাত্রার অংশ হিসেবে তারা সেখানে পৌঁছানোর পরে বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে মঞ্চে কয়েকবার হামলা হওয়ার পর মূলত সেটিকে হামলা বললে ভুল হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কিংবা গোপালগঞ্জবাসী তাদেরকে সেখানে প্রত্যাখ্যান করেছে। একটা পর্যায়ে দেখা যায় তাদের উপর গোপালগঞ্জবাসী যখন চড়াও হয়, তাদেরকে শেষ পর্যন্ত সেখান থেকে রক্ষা করতে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে এবং সেনাবাহিনীর গুলিতে সেখানে 10 থেকে 12 জনের মতো গোপালগঞ্জ এর স্থানীয় লোক শহীদ হয়েছেন, স্থানীয় জনতা শহীদ হয়েছেন, কিংবা তাদেরকে শেষ পর্যন্ত সেখান থেকে আর্মির ট্যাঙ্কে করে, সেনাবাহিনীর ট্যাঙ্কে করে সেখান থেকে পালিয়ে আসতে হয়েছে। যে হাসনাত আবদুল্লাহরা বড়াই করতেন, আমরা এটা করব ওটা করব, সেই বড়াই তাদের কোথায় গিয়েছিল? শেষ পর্যন্ত তাকে সেনাবাহিনীর সাজানো যান রয়েছে, ট্যাঙ্ক, যুদ্ধ কাজে যে সমস্ত ট্যাঙ্কগুলো ব্যবহার করা হয়, সেই ট্যাঙ্কের ভিতরে করে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। মূলত সে কারণে কি সেখান থেকে তারা সরে এসেছে? তাদের কি সেই আগের মতো সেই এবিলিটি এখনো রয়েছে? না। প্রিয় দর্শক, কি বলছে দৈনিক ইত্তেফাক, সেখান থেকে আপনাদের সামনে পুরো নিউজটি তুলে ধরছি। জুলাই আন্দোলনের ৩য় বর্ষপূর্তিতে সারা দেশে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এই পদযাত্রার পথ নকশায় নেই ৬টি জেলার নাম। জেলাগুলো গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও সুনামগঞ্জ ও রাঙ্গামাটি। দেশের ৬ জেলায় পদযাত্রা কর্মসূচি না করার বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, প্রথম ধাপে এনসিপির পক্ষ থেকে যে ১০০ উপজেলা এবং পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেই উপজেলা এবং পৌরসভাগুলোতে পদযাত্রা করছে এনসিপি। প্রথম ধাপে সেই ৬টি জেলা থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি, বিদায় সেখানে এবার পদযাত্রা হচ্ছে না। তবে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থী ঘোষণা করা হলে আবারও সেই জেলা উপজেলাগুলোতে সাংগঠনিক সফর করা যাবে। এর আগে শনিবার ৪ জুলাই বিকেলে এক সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়ন কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষা দাবিতে দেশের ৬৮টি জেলায় ১০০টি উপজেলা এবং পৌরসভায় পদযাত্রার ঘোষণা দেন সার্জিস আলম। দেশের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি এনসিপির আত্মপ্রকাশের পর ২০২৫ সালের জুলাইয়ে আমরা দেশের ৬৮ জেলায় ঘোষণা শহর জেলায়
জেলা শহরগুলোকে সামনে রেখে জুলাই পদযাত্রা করেছিলাম। এর ধারাবাহিকতায় এই 12 জুলাই পদযাত্রা আয়োজন করতে যাচ্ছে এনসিপি। প্রসঙ্গত 2025 সালের 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা এবং সব পথসভাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ সহিংসতা ঘটে। এতে 4 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। এনসিপির একটি সূত্র জানিয়েছে, এবছর নতুন করে সহিংসতা এড়াতে আপাতত গোপালগঞ্জ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতা বলেন, গত বছর গোপালগঞ্জের ঘটনায় পরে আমাদেরই দোষারোপ করা হয়েছিল, অথচ আমরাই ছিলাম হামলার শিকার। এবার তেমন পরিস্থিতি এড়াতে আপাতত পদযাত্রা থেকে গোপালগঞ্জ বাদ দেওয়া হয়েছে। এনসিপির দেওয়া জুলাই পদযাত্রা পথনকশা অনুযায়ী 6 জুলাই গাজীপুর থেকে শুরু করে পদযাত্রা এবং উত্তরাঞ্চল পদযাত্রা 6 জুলাই গাজীপুর কালীগঞ্জ বিকেল 3টা শুরু হবে। এই একই দিন শেষে ঢাকায় যাত্রী যাপন করা হবে এবং 7 জুলাই টাঙ্গাইল সখীপুর বিকেল 3টা টাঙ্গাইল সদর উপজেলা, সন্ধ্যা 6টায় জুলাই কালীহাতি বিকেলে ভোতিয়াপুর সহ বেশ কয়েকটি জায়গায় তারা এই পদযাত্রা করবেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।